ফিফা ফুটবল বিশ্বকাপ 2026-এ নকআউট পর্বের 29 তারিখের যে ম্যাচ, সেই ম্যাচে ব্রাজিল এবং জাপান মুখোমুখি হয়েছিল। যদিও ম্যাচটা 29 তারিখ শুরু হয়েছিল, কিন্তু ম্যাচটার ফলাফল আর কি 30 তারিখ আমরা পেয়েছিলাম বাংলাদেশ টাইম হিসাব করলে। এই 30 তারিখ কিন্তু ব্রাজিলের জন্য খুবই একটা আনন্দের দিন। আমার মনে হয় ব্রাজিল এবং ব্রাজিল ভক্তরা এই দিনটা অনেক দিন মনে রাখবে, কারণ এই দিনেই যে 3টা ম্যাচ অনুষ্ঠিত হয়েছিল, এই 3টা ম্যাচ কিন্তু ব্রাজিলের জন্য খুবই আনন্দের। প্রথম ম্যাচটা তো ব্রাজিল এবং জাপানের, যে ব্রাজিল 2-1 গোলে জাপানকে পরাজিত করে রাউন্ড অফ 16-এ চলে গেছে। এই জাপানের সাথে কিন্তু ব্রাজিল গত বছর হেরেছিল 3-2 গোলের ব্যবধানে। ফলে এই ম্যাচের মাধ্যমে তারা কিন্তু একটা প্রতিশোধ নিয়ে নিয়েছে জাপানের কাছ থেকে, এবং তারা রাউন্ড অফ 32 পার হয়ে রাউন্ড অফ 16-এ চলে গেছে। আর অন্য দুইটা যে ম্যাচ অনুষ্ঠিত হয় জার্মানি এবং নেদারল্যান্ডে, সেই দুইটা ম্যাচেই কিন্তু জার্মানি এবং নেদারল্যান্ড হেরে যায়। ফলে তারা কিন্তু বিশ্বকাপ থেকে বাদ হয়ে যায়। এখন এই দুইটা ম্যাচের সাথে ব্রাজিলের আসলে খুশি হওয়ার কি সম্পর্ক যদি বলতে হয়, তাহলে আমাদের ফিরে যেতে হবে 2014 সালে, যে ব্রাজিলের ঘরের মাঠে যে ম্যাচ বিশ্বকাপটা অনুষ্ঠিত হয়েছিল। সেটা তো আপনারা সবাই জানেন যে সেমিফাইনালে ব্রাজিল জার্মানির কাছে 7-1 গোলে হেরেছিল। মানে সেভেন আপের যে ব্রাজিল ভক্তরা সেভেন আপ নিয়ে যে ট্রলের শিকার হয়, সেই ট্রলের সূচনা কিন্তু যে এই জার্মানির সাথে হয়েছিল 7-1 গোলের বিশাল ব্যবধানে পরাজিত হওয়ার মাধ্যমে। এটা তো গেল সেভেন আপের কথা, যেটা সবাই জানে। কিন্তু এরপরে যে মানে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে কিন্তু ব্রাজিল এবং নেদারল্যান্ড মুখোমুখি হয়েছিল তাদের নিজেদের ঘরের মাঠে, এবং সেই ম্যাচে কিন্তু তারা 3 পিস করেছিল, মানে 3-0 গোলের ব্যবধানে কিন্তু নেদারল্যান্ডের কাছে হেরেছিল। যদিও যে 7-1-এর যে অমর গাথা, সেখানে সেজন্য 3-0 যে হেরেছিল সেটা অনেকটাই চাপা পড়ে যায়, এবং অনেকের হয়তো এটা মনেও নেই। কিন্তু ব্রাজিল কিন্তু এই নেদারল্যান্ডের কাছেই ওই সেম বিশ্বকাপে তারা 3-0 গোলের ব্যবধানে হেরেছিল। ফলে মানে ব্রাজিলে একটা দুঃখ কিন্তু এই যে জার্মানি এবং নেদারল্যান্ডের সাথে আছে। আর যেহেতু জার্মানি এবং নেদারল্যান্ড এই বিশ্বকাপের মানে একই দিনে তারা নকআউট থেকে মানে রাউন্ড অফ 32 থেকে বাদ হয়ে যায়, ফলে ব্রাজিল কিন্তু মনে মনে খুশি হয়েছে। এমনকি ব্রাজিলের যে ভক্তরা তারা কিন্তু খুশি হয়েছে যে একই দিনে তারা জাপানের সাথে 2-1 গোলে জিতেছে, ওই একই দিনে জার্মানি এবং নেদারল্যান্ড বিশ্বকাপ থেকে বাদ হয়ে গেছে। ফলে আপনি চিন্তা করেন যে মানে 3টা ম্যাচই ব্রাজিলের পক্ষে, এবং তাদের মানে সুখ দিবে বা একটা ভালো লাগা দিবে। তাহলে এই দিনটা তো অবশ্যই ব্রাজিলের জন্য একটা বিশেষ দিন, এবং ব্রাজিলের ভক্তরা এবং ব্রাজিল আহ, তারা নিশ্চয়ই এই দিনটার কথা সহজে বুঝবেন এবং অনেকদিন মনে রাখবে যে হ্যাঁ, বিশ্বকাপে এমন একটা দিন এসেছিল যে দিনটা পুরোটাই তাদের। তো এটা হলো কেন আমি বলতেছি যে ব্রাজিলের এই 30 দিনের রাতটা ব্রাজিলের জন্য কেন স্পেশাল। আপনারা নিশ্চয়ই অলরেডি বুঝে গেছেন। তো এই বিষয়ে আপনাদের মতামত কি, সেটা অবশ্যই কমেন্টস জানাতে ভুলবেন না। ভালো থাকবেন। আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। কথা হবে অন্য কোনো বিষয় নিয়ে।